আজ আমি আপনাদেরকে জানাচ্ছি পৃথিবীর সমস্ত প্রতিবন্ধী, বার্ধক্য, দুর্বল, কানা, বয়রা, ঠসা, অসল মানুষদের উদ্দেশ্যে। এনারা অপরের উপর নির্ভর হয়ে জীবন কাটায়, আর এরা খুবই কষ্টে জীবন ধারণ করে। এই কষ্টগুলো দেখে আমি ওনাদের জন্য আমার কিছু বক্তৃতা সারা বিশ্বের কাছে প্রচারের জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি। ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ছোট করা হয়। ওরা পৃথিবীর মানুষদের কাছ থেকে ভিক্ষা সাহায্য চায়। কেন? ওদের বিন্দু পরিমাণ চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নেওয়ার জ্ঞান নাই। ওরা দুর্বল। আজ ওদের দুর্বলতা কাটার জন্য আমি ওদেরকে জানাবো কিভাবে অপরের থেকে না নিয়েও, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, বৃদ্ধ হওয়া সত্ত্বেও, অসুস্থ হওয়া সত্ত্বেও জীবন কাটা যায়। কোনোদিন কারো কাছ থেকে ভিক্ষা নেওয়া দরকার হবে না। প্রত্যেকটা পশু পাখিও যদি প্রতিবন্ধী থাকে, ওরা কারো থেকে ভিক্ষা নেয় না। ওরা নিজের উপর নির্ভর হয়ে প্রতিবন্ধী সত্ত্বেও তারা খাদ্য গ্রহণ করে। প্রতিবন্ধী অবস্থায় আমরা খাদ্য খাইতে পারি। প্রতিবন্ধী মানুষের হাত নাই, পা নাই, তাতে কি? ওদের কোনো কিছুর অভাব নাই। ওদের শুধু জ্ঞানের অভাব। চোখ কান নাক দিয়ে দেখে শুনে জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। যত ময়লা হোক, যা কিছু হোক না কেন, রোগ ধরবে না। প্রতিবন্ধী তাতে হয়েছে কি? তাতে কোনো সমস্যা নেই। ওদের অসুস্থ হয়েছে কি? তাতে কোনো সমস্যা নেই। কেউ অ্যাক্সিডেন্ট করে পা নষ্ট করে ফেল দেয়, হাত কেটে দেয়, তারা খুবই অসহায় হয়ে পড়ে। এই জন্য ওদের দুঃখ দেখে, কষ্ট দেখে আমি ওদেরকে পদ্ধতি দিচ্ছি যে কারো উপর নির্ভর হতে হবে না। কোনো খাদ্যের অভাব হবে না ওদের। ওরা হাত দিয়ে, পা দিয়ে না চলতে পারে, হাত দিয়ে তুলে না খাইতে পারে। ওরা মুখ দিয়ে ডাইরেক্ট খাবে। এখন প্রতিবন্ধীরা অনেকে বলতে পারে যে পানি কি করে খাবে, পা নাই। দেখেন, প্রতিবন্ধীরা এইভাবে পানি খাইতে পারে। আমি পানি গ্রহণ করবে। এভাবে পানি খাবে। এখন ওরা পেশাব পায়খানা কিভাবে করবে? ওরা অনেক তো অসুস্থ। ওরা এভাবে গোসল দিবে, পানিতেই পেশাব করবে, পায়খানা করবে এবং পরিষ্কার হবে পানি থেকে। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ওরা
এইভাবে গোসল দিয়ে উঠবে। ওদের নিজের উপর নির্ভর হতে হবে। নিশ্চয় কোনো না কোনো পদ্ধতি আছে। প্রতিবন্ধী হয়েছে তাতে কি, ওরা এইভাবে জীবন কাটাবে। এইভাবে উঠিয়ে পরিষ্কার করিয়ে পেশাব পায়খানা করিয়ে ওরা আবার সুন্দর জীবন কাটাবে। ওরা এইভাবে জীবন কাটিয়ে সুন্দর জীবন কাটাতে পারবে। কারো উপর নির্ভর হতে হবে না, কারো থেকে কিছু চাইতে হবে না, ভিক্ষা করতে হবে না। এইভাবে ওরা সব কিছু করতে পারবে একা একা। কারো বকা খাইতে হবে না, গালি খাইতে হবে না, কষ্ট দুঃখ পাবে না, সুন্দর জীবন কাটাবে, পরম আনন্দে বাঁচবে। কিন্তু ওদের নিজের উপর বিশ্বাস আনতে হবে। এইভাবে প্রতিবন্ধীরা যদি জীবন কাটায় তাহলে শান্তিতে থাকবে, পরম আনন্দে থাকবে, দুঃখ মুক্ত হবে, সুন্দর জীবন গড়াতে পারবে। আগে ওদেরকে ঘৃণামুক্ত হতে হবে, তাহলে ওরা সুন্দর জীবন কাটাবে। পেশাব পায়খানা জন্য আমি দেখি প্রতিবন্ধীরা যখন অসুস্থ হয়ে পড়ে, পেশাব পায়খানা এই প্যান্টের মধ্যে বা লুঙ্গির মধ্যে বা শাড়ির মধ্যে বা কাপড়ের মধ্যে ভরে যায়, তখন অপর ব্যক্তিরা ধুতে চায় না, ময়লা হয়। এই জন্য প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিদের উচিত নদীর ধারে বা সমুদ্রের ধারে বা পুকুরের ধারে ওদের বাসা বাঁধা এবং বাস করা উচিত। ওখান থেকে ওরা পেশাব পায়খানা করতে পারবে, গোসল করবে, ওখান থেকে উঠিয়ে আবার পরিষ্কার হয়ে জীবন কাটাতে পারবে। এজন্য আমাদের জ্ঞান দিয়ে আমরা চলবো। জ্ঞানেই মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমাদের চোখ কান নাক দেখে শুনে জ্ঞান নিয়ে জ্ঞান অর্জন করব। তাহলে অপরের কাছ থেকে কিছু চাবো না, প্রতিবন্ধীদের ভিক্ষা করতে হবে না, অসুস্থ হবে না, কারো কাছ থেকে কিছু চাইতে হবে না। আমি মাটি খেয়ে জীবন ধারণ করি, কিন্তু প্রতিবন্ধীরা হঠাৎ করে মাটি খাবে না, হয়তো ভয় করবে। এজন্য গাছপাতা খাবে, কাঁচা খাবার খাবে, রান্না করা খাদ্য খাবে না। নিজের উপর নিজেই নির্ভর হয়ে পশুরা যেমন কাঁচা খাবার খেয়ে জীবন ধারণ করে, প্রতিবন্ধীরাও কাঁচা খাবার খেয়ে জীবন ধারণ করবে। তাহলে ওদের কষ্ট হবে না, দুঃখ মুক্ত হবে, খুবই শান্তি অনুভব করবে, পরম আনন্দ অনুভব করবে, শান্তিতে জীবন কাটাবে। প্রতিবন্ধীরা যাতে ভিক্ষা না করে। পৃথিবীতে ভিক্ষার হার বেড়ে গেছে, আমি দেখে খুবই লজ্জিত হই। সমস্ত প্রতিবন্ধী বৃদ্ধ লোক দেখি পৃথিবীতে ভিক্ষা করতেছে। কেন? ওদেরও দুটো চোখ আমারও, ওদেরও দুটো কান আমারও, দুটো ঠোঁট, সব কিছু একে, 5টা আঙ্গুল। কেন প্রতিবন্ধী হয়েছি দেখে ভিক্ষা করব? কিসের জন্য জানি না। হ্যাঁ, শুধু লোভের জন্য। লোভ লালসা কাম বাসনা আমিত্ব বরত্ব থেকে মুক্ত হয়ে যদি জীবন কাটাতে পারে, সে কোনোদিন কারো থেকে কোনো কিছুই চাবে না, প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও। এই জন্য আমরা নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়াবো, শক্তিশালী হব, সুন্দর জীবন কাটাবো। আমি প্রতিবন্ধী হয়েছি তাতে কি? তাতে আমার কিসের অভাব? কোনো কিছুর অভাব নেই। এই পৃথিবীতে সব কিছু ফ্রি, কোনো কিছুরই অভাব নেই। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমি কোনোদিন ভিক্ষা করব না। আমি মাইরি খেয়ে জীবন কাটাবো, পচা পানি খেয়ে জীবন কাটাবো, ময়লা খেয়ে জীবন কাটাবো, অসুস্থ হব না, যদি আমি মানসিক রোগ থেকে মুক্ত হতে পারি। এই জন্য আমরা কোনোদিন কারো থেকে কোনো কিছু চাবো না, সাহায্য চাবো না, ভিক্ষা করব না। আজ থেকে ভিক্ষা বন্ধ। আমরা সবাই প্রতিবন্ধীরা করব, সুস্থ জীবন কাটাবো। একটু বুঝে শুনে দেখে পথ যদি চলি, তাহলে আমরা ভিক্ষা মুক্ত হব। কারো কাছ থেকে কিছু না চেলে আমাদের লজ্জা লাগবে না, সম্মানহানি হবে না, তিরস্কার হব না, ছোট হব না। এই জন্য আজ থেকে ভিক্ষা করব না। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ভিক্ষা মুক্ত জীবন কাটাবো। সারা পৃথিবী ভিক্ষা মুক্ত হয়ে যাবে। আমরা সবাই পরমানন্দে জীবন কাটাই, শান্তিতে থাকি।